আজকে হচ্ছে বাংলা নববর্ষ, তো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। অনেকদিন ধরে ব্লগ করা হয় না, তো কোনো কন্টেন্ট থাকে না, কি ব্লগ করব। তো আজকে ভাবলাম দূর যা আছে এমনিই করে দেবো। তো সবার আগে যাচ্ছি, আজকে বাইকটা ধুতে হবে। বাইকটার কি বাজে অবস্থা, বাইকটাকে ধুতে যাই, দেখি বিকালে কোথাও বেরোনোর হয় কি না। কোনো কন্টেন্টই নেই, যা বাকচুদি করি সারাদিন, না যা করি তাই দেখাবো, সেটাই ব্লগ। এখন এইসব করলেই ব্লগে ভিউজ আসছে, তো সেই সবই করি। আগে যাই, বাইকটাকে আগে ধুতে দেবো। কি নোংরা হয়ে গেছে বাইকটা আমার, বিশেষ করে এই কভারটার জন্য। শালা বাইরে কি রোদ বাবা, এখন এই ধুতে দিতে গেলে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এই রোদের মধ্যে। ইচ্ছা করে না এই রোদে ফোদে বেরোতে, বাট যাই আগে। বাইকটার বাজে অবস্থা, কভারটা একদম কিচকিচ কিচকিচ করছে। কভারটা নিজেকেই ধুতে হবে, বাট বাইকটা দেখি কোনো দোকানে দিয়ে আসি ধোয়ার জন্য। তো সকাল সকাল চলে গেলাম বাকছুদি করতে। আর গাড়িটার সাউন্ডটা শোনো ভাই, ফাটা একটু। এলাকার সবার আজকে মাথা খেয়ে নেবো, আজকে নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার গাইস। তো সকাল সকাল এরকম করে তোমরাও বাকছুদি করবে। তোমাদের ইচ্ছা করতেও পারো, নাও করতে পারো, আমার কি, বাট আমরা তো করবো। আমাদের কোনো কাজই নেই, সারাদিন এইসবই করি। আর তোমরা ব্লগটা দেখো, আর কি করবে তার উপরে জানিয়ে বলছি কি করবে তোমরা। কত টাকা তেল ভরবো আজকে? 500 টাকা, 521 টাকা। 521 টাকায় 5 লিটার, 5.01 5 লিটার 10 ml। 500 টাকা করে বহুত তেল খায়। প্রত্যেক সপ্তাহে না, ট্যাঙ্ক টু ট্যাঙ্ক মারবি, বুঝেছিস? হ্যাঁ, জমিয়ে রাখবি, হ্যাঁ। ট্যাঙ্ক টু ট্যাঙ্ক মারবি, মাইলেজটা ভালো পেয়ে যাবি। কেন তেলের প্রেশারটা ঠিক থাকে। আমি তো এখনো জানিই না আমার মাইলেজ কত দেয়। তেলের প্রেশারটা ঠিক থাকে, কাটারি সেট করে দিবি। আমি তো আইডিয়া করে চালাই, 30 আইডিয়া করে চালাই, 150 কিলোমিটার চালাই, তারপরে আবার ভরে নিই। তেলে হ্যাঁ, তোর 130 কিলোমিটারই চলে। হ্যাঁ, হিসাব লাগিয়ে নে। আমি 150 ধরেই চালাই। 10 লিটার তো হাফ ট্যাঙ্কি হয়, তাই তো? হ্যাঁ। 10 লিটার তেলে তোর টোটাল রিজার্ভ ছাড়া কত? আমি জানি না ভাই, গাড়ি কিনতে হয়, আমি কিনেছি, আমি কিছু জানি না। হ্যাঁ, 7.5 করে হিসাব। হ্যাঁ। 15 লিটারে কত চলবে সেটা হিসেবে দেখতে হবে। রিজার্ভটা সবসময় রেখে দিতে হয়, তাহলে মাইলেজটা এক্সাক্ট বার করা যায়। রিজার্ভটা ধরলে না তালগোল পাকিয়ে যাবে। মানে বাইক চালাতে গেলেও তোমাকে পড়াশোনা জানতে হবে, তাই বলি পড়াশোনা করো। তোমরা ওরা কি করো, সারাদিন ঘুরে বেড়াও। আর এই দেখো, স্কুটির পেছন ঘুরলে হবে না, পড়াশোনা করো, হিসাব রাখো, কত লিটারে কত চলে করো, এইসব করো। কি করো তোমরা সারাদিন, শুধু কি কোনো লাভ নেই। কেটে চলে যাবে, সবারই কেটে চলে যাবে। বহুত গরম লাগছে শালা, বহুত গরম লাগছে, ফাটানো গরম পড়েছে। এখন এইটা হচ্ছে দেন এটা হবে, মানে এখনও প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকো রোদের মধ্যে, ওইটা হবে, তারপরে আমাদেরটা হবে। ফেটে যাচ্ছে, হাতে চলে আসছে ফেটে। আমরা এখন ওইখান থেকে চলে গেছি, কারণ হচ্ছে ওখানে বলছে 220 টাকা ধুতে। তাই বললাম কাকা আধ ঘন্টা পর আসছি, তেলটা ভরি। বলছে না আধ ঘন্টা লাগবে না, ওই গাড়িটা ধুতে 10 মিনিট লাগবে। আরে না আসছি, টাকা কি মারিয়ে আসে নাকি 220 টাকা ধুতে? অন্য একটা জায়গায় যাচ্ছে, ওখানে নাকি 100-150 টাকা হয়ে যাবে। দেখি ওখানে যাই, এইসবই করি সারাদিন। হয়ে গেছে, এখন একটু পালিশটা মারবো, পালিশটা মেরে চমকাবে। আমি তো চমকাতে পারছি না, গাড়িটাই চমকায় একটু। আর সামনে দিয়ে একটা গাড়িটা চমকে তারপরে রাস্তায় আবার চমকাবো আমরা, ঠিক আছে? এই যে আমার প্রফেশনাল ক্যামেরাম্যান,
আইফোন 15 থেকে সিনেম্যাটিক্স নিচ্ছি, কেন আমার 11, আমার সিনেম্যাটিক্সের অপশানই নেই, তাই ভাইকে দিয়ে সিনেম্যাটিক্স নেওয়াচ্ছি। ভাইয়ের সিনেম্যাটিক্স। গুড ডে টু আস। ক্যামেরাটাকে এই পজিশনে লাগিয়েছি, জানি না কি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না। চলো একটা রাউন্ড মেরে আসি, এই খুশিতে একটা রাউন্ড মেরে আসি। হায় 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 হায়, ফোনটা না পড়ে গেলেই হলো। দাঁড়া, এত রোদ হচ্ছে, শুধু রোদই দেখা যাচ্ছে। এটা রাত্রিবেলা ভালো লাগবে মানটা। ব্যাটারির চার্জ চলে আসে, একটা গোপ্রো নিতে হবে ভাই। গোপ্রো কিরকম সেট হয়? এটা কি জিনিস? অ্যাকশন ক্যামেরা, অ্যাকশন জ্যাকশন হবে, অ্যাকশন জ্যাকশন। অ্যাকশন কামিং, অ্যাকশন কামিং। দেখো বছরের প্রথম দিন ঝামেলা হয়ে গেছে। গা পা পুড়ে যাচ্ছে পুরো। তাহলে আমরা কি পারফেক্ট ব্লগার হয়ে গেছি ভাই? সামনে ক্যামেরা, পেছনে ক্যামেরা, একটা 360 ক্যামেরা নিতে হবে এবার। হাতে ধরে বসে থাকবে, পেছনে পেছনে তুই বসবি, ধরে বসে থাকবি। আরে কাকা চলো না, গরমে পুড়ে যাচ্ছে। কাকা ড্রামা করছো ওখানে, ওই দেখো। তো তোমরা দেখবে কি করে? তোমরা তো এইদিকে দেখছো, তোমরা আকাশ দেখো, সূর্য দেবতাকে দেখো, প্রণাম করো। বছরের প্রথম দিন আজকে। ভাই কতক্ষণ রেকর্ডিং করবো? হচ্ছে হচ্ছে পেছনে বসে তুই স্টপই মারছিস কেন? বাবা পুড়ে যাচ্ছি কাকা, চলো। খালি মেয়ে দেখে পেছনে বসে বসে, ছেলেগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে। বক বক তো করে যাচ্ছি, কথা রেকর্ড হবে। আজকে পয়লা বৈশাখ স্পেশাল ব্লগ। রাত্রিবেলা আবার একটা যাবো লাইভ কনসার্ট দেখতে, মানে দেখাবো। টিকিটটা কত করে নিল ভাই? 3000 টাকা? 2000 ফ্রন্ট রো দেখাবো তোমাদেরকে। এই তো এটা কি পাচ্ছি? সাউন্ড শুনে বলছে আগিয়ে যাও। আমি হর্ন দিয়ে আসছি, তুমি হর্নটা দাওনি। হর্নটা কোথাও শুনতে পাইনি হর্নটা আমি। দাদা যেমনটা তোমরা দেখলে, হালকা করে একটা দুটো বুলেটেই ঠোকাঠুকি হয়ে গেছে। আমি ওকে পেছনে বললাম সাগরকে, ভাই ব্লগটা বানা, একটু ঝামেলা হলো। তারপরে দুজনে শুভ নববর্ষ উইশ করলাম, গলাগুলি করলাম,
দাদা বললো আমার বাড়িতে আসো মিষ্টি খাও। আমি বললাম না দাদা এখন যাবো না, অনেক রোদ হয়েছে, বিকালে দাদার বাড়িতে ইনভিটেশন পেয়ে গেছি, বিকালে দাদার বাড়িতে যাবো, গিয়ে মিষ্টি খাবো। এরকমভাবে ঝামেলা করবে, ঠোকাঠুকি হবে, কোলাকুলি করবে, তারপরে মিষ্টি খাবে। গুড ডে টু আস। এবার বাইকটা ঢুকিয়ে দেবো, বহুত গরম লাগছে, 1টা বেজে গেছে, বিকালবেলা আবার এরকম বেরোবো, বাট বিকালে সামলে চালাবো। চলো বিকাল হয়ে গেছে, লোকে হালখাতা করতে বেরিয়ে গেছে, আর আমরা ফিশিং করতে বেরিয়েছি, ফিশিং। তো এখন বাইক চেঞ্জ হয়ে গেছে, বাইকটা চেঞ্জ হয়ে গেছে, আমার বাইক নিয়ে বেরোতে আর ইচ্ছা করছে না, চালাতে ইচ্ছা করছে না, এত গরম লাগছে আর ভালো লাগছে না। তো ভাবলাম ওর বাইকে করেই যাই, এই তো দুজন আছি, আমাদের তো আর কেউ নেই সঙ্গে যাবার। একবার ও চালায় আমি পেছনে বসি, একবার আমি চালাই ও পেছনে বসি, এইভাবেই দিন কেটে যাচ্ছে। এই কোথায় যাওয়া যায় গিয়ে দেখাচ্ছি। ধরে দেখাতে খাতায় কলমে কিন্তু 220 পাওয়ার বেশি। R15 কত বিএসপি ছিল বলতো? কত? 18 বিএসপি। হ্যাঁ হ্যাঁ, কাঁদিয়ে রেখে দেয় 220। ওটা শুধু নামকে বাঁচছে 18 বিএসপি, গাড়িটা বিভৎস কম। হ্যাঁ, চালাতে জানতে হবে, ফাটিয়ে ফাটিয়ে চালাতে হবে। এটা বেরোতে পারছি না, পেছনে গাড়িটা প্যাপা প্যাপা করছে তো। সব কটা গাড়ি ওভারটেকিং আছে, দেখেছি। এখানে সবাই রাইডার, প্রো রাইডার, আমরা ভাই আস্তে আস্তে চালাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মজা নাও, জীবনের মজা নাও, এরকম বুক বাগ এরকম করে কোনো লাভ নেই। আমিও জ্ঞান দিচ্ছি আমার মতোই। করিস না। এবার কিছু হয়ে গেলে তখন আমাদের আমরা এইখান থেকে সাইড দিয়ে ডান দিক মেরে চলে যাবো হালকা করে। একটু গরম করবে মানুষকে, বাট নিজে গরম হবে না কখনো, বুঝলে? তাই তো, এরা ডাকাতি করতে পারি। সামনে কি আরেকটা R15 যাচ্ছে না, এটা লোকাল ছেলে। কোথায় মারা এমন টানাটানি করতে, এমন ভুলে যাবে ও মারা, দরকার নেই। ভালো মাম যেখানে সেখানে যাবে। তো আমরা দুর্গাপুজোর অষ্টমীতে বেরিয়ে গেছি। এটা হচ্ছে সেই লর্ড পাটুলি। অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে অষ্টমী, সবাই সেজে উঠে শাড়ি ফাড়ি পরে আলাদাই লেভেল হচ্ছে। আমরা এখানে থাকবো না, আমরা দেখি আর কোথায় যাওয়া যায়, আরও দেখাচ্ছি তোমাদেরকে। যেখানে যেখানে ভিড় হবে আমি আজকে সেখানে সেখানে যাবো। ধরে বাকচুদি করার পর সেই এসে গেছি এলাকাতেই। এবার এখানে একটু করবো, করে বাড়ি চলে যাবো। শরীর আর দিচ্ছে না, সকাল থেকে সেই ঘুরেই বেড়াচ্ছি। কালকে আবার জিম আছে, তাড়াতাড়ি যাবো, ঘুমাবো। আচ্ছা বই দেখবো, একটু বই ফই দেখে দেন ঘুমাবো।